তো বন্ধুরা এই যে চাল কুমড়ো একটা গোটা, তো এটা একটু ভাজবো, কিন্তু ভাজাটা অন্যরকম করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এটাই হচ্ছে আজকে ভেজের একটা আকর্ষণ জিনিস। তো চলো অন্য ভিডিওর সাথে ফিরে আসি। নমস্কার বন্ধুরা, বাংলা বছরের বাংলা মাসের আজকে 4 তারিখ শুক্রবার। তো চলে এসেছি, দেখো আমি কিন্তু সকাল সকাল রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি। এখানে ডাল বসিয়ে দিয়েছি, এখানে ভাত। তো চলো ভাতে একটা কিছু সেদ্ধ দিয়ে দিই। আমরাও ভিডিও নিয়ে ফিরে এসেছি। তো সবজিগুলো কেটে নেব। আজকে আমি বটি দিয়ে বসে কাটতে পারি না, তোমরা জানো, তার জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নেব। তো ক্যামেরাটা সেট করে নিই। তো আজকে আম ডাল করবো। তো আমটা কেটে নিই। তো বন্ধুরা দেখো, এই দেখো সব ছাড়িয়ে নিয়েছি, কিন্তু খোসা আলু সব ছাড়িয়ে নিয়েছি। এই চাল কুমড়োটা, এটার যে ভাজাটা করব খুব সুন্দর লাগে খেতে গরম ভাতে। তো চলো এগুলো এবার আস্তে আস্তে কেটে নেব। চাল কুমড়োটাই আগে কাটি। ঠিক এরকম মোটা মোটা করে কাটবো। এবার তোমরা হয়তো ভাবছো যে এত মোটা মোটা করে কি ভাজা হবে, দারুণ দুর্ধর্ষ একটা ভাজা হবে, তোমরা শুধু দেখবে, বেশি করব না, 3 পিস করব 3 জনের। এইবারে পেছন সাইডটা ঠিক এইভাবে ভাঁজ করে নেব। দেখো এর মধ্যে একটা পুর দেবো, দিয়ে সেটাকে ভাজবো। তো চলো এইভাবে কেটে নিই। তো বন্ধুরা এই যে মেনুটা, এটাই এখন তোমাদের সাথে আমি শেয়ার করব। এখন ভাজবো না, এটাকে রেডি করে রেখে দেবো, ঠিক আছে? তো চলো এটাকে রেডি করে রাখি। আবার ক্যামেরাটা সেট করে দিই। তো এটাকে হালকা লবণ দিয়ে যদিও বা সেদ্ধ করেছি, তাও জলটা তো ফেলে দিয়েছি। এটা গরমই ভালো লাগে, সেই জন্য এখন ভাজবো না। নুন হলুদ মাখিয়ে নিলাম। এটাই আজকে একটা আকর্ষণীয় জিনিস। দেখো সুন্দর করে কিন্তু মাখিয়ে নিয়েছি। এর মধ্যে আছে দেখো সর্ষে বাটা, রেডি করে রাখলাম, মানে খাওয়ার সময় ভাজতে সময় লাগবে না, যেহেতু এটা সেদ্ধ করা
তো বেশিক্ষণ সময় লাগবে না। আমি যে ভিতরটা এরকম চিড়ে নিয়েছিলাম, এটার মধ্যে এই সর্ষে বাটার পুরটা দিয়ে দেবো। তো দেখো এইভাবে চামচের সাহায্যে দেখো কত সুন্দর দেখেছো, পুরো মনে হচ্ছে ব্যাগ, হাত ব্যাগ। এটা কিন্তু তোমরা বেসনের মধ্যে চুবিয়েও ভাজতে পারো, কিন্তু আমি বেসনে চোবাই না, আমি এটা ডাইরেক্ট একদম ফ্রাই প্যানের মধ্যে একদম অল্প তেল দিয়ে এপিট ওপিট করে ভাজবো। এরকম করে করে প্রত্যেকটা কিন্তু আমি পুর করে নেব। তো বন্ধু দেখো কত সুন্দর লাগছে। আর এখানে কিন্তু পটল বেগুন রয়েছে, সবই দুপুরবেলা খাবার আগে ভাজবো। চলো তোমাদের ক্লোজ করে দেখাবো। তো দেখো আর পটল বেগুন এটা একবারে খাওয়ার সময় গরম গরম ভাবিতে কেমন লাগছে বন্ধু ডেকোরেশনটা, পুরো মিষ্টির দোকানের ভেতরে পুর ভরা সন্দেশের মতন লাগছে না দেখতে। তো দেখ এটাকেই একদম ফ্রাই প্যানের মধ্যে যেরকম চাকুতে যেরকম আমরা রুটি সেঁকি সেইভাবে একদম কমিয়ে লো স্টিমে কিন্তু করবো, সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। ডেকোরেশনটা শেয়ার করলাম, ভাজাটা কিন্তু অবশ্যই শেয়ার করবো। তো চলো হচ্ছে এদিকে দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি। আলু তো আমার ছেলের জন্য রোজই ভাজতে হয়, তোমাদেরকে দেখানোর মতন কিছু নেই। আর এখানে আম ডাল। তো চলো ফিরে আসছি আবারও অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা আমার যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করে বেশি বেশি করে। তো টাটা বন্ধুরা, আবারও ফিরে এসেছি সেই রান্নাঘরে, সেই আজকের স্পেশাল মেনুটা নিয়ে, একদম সিম্পল। তো দেখো আমার শাশুড়ি মা এটা বসিয়ে ফেলেছে, বলছিলাম যে খাওয়ার আগে এগুলো ভাজা হবে। দেখো তো এটা কিন্তু একদম সামান্য তেল দিয়ে, এই দেখো এক পিঠ ভাজা হয়েছে, এ দেখো। তো ভেতরে যে পুরটা ভরা হয়েছে সেটা কিন্তু কেউ যদি মনে করো যে না শুধু চাল কুমড়োটা রাখবে, বেসনের পুর দেবে না, তাহলে কিন্তু একদম কম তেল, যেমন ডিমের অমলেট ভাজা হয় ঠিক সেরকম তেল দিয়ে রুটির মতন বা ডিমের অমলেটের মতন কিন্তু এরকম অল্প তেলে দেখো ভেজে নিতে হবে, তাহলে আর এই ভেতরের যে সর্ষে বাটাটা বেরোবে না। আর কেউ যদি মনে করো যে না একদম ডোবার তেলে ভাজো, তাহলে আমি বলবো তোমরা কিন্তু একটুখানি বেসনের মানে ব্যাটার বানিয়ে ওর মধ্যে বেসনের চুবিয়ে নিয়ে ভাজবে। তো এইটাই কিন্তু যে স্পেশাল রেসিপি তোমাদের সাথে শুক্রবারের রেসিপি শেয়ার করলাম, অবশ্যই তোমরা কিন্তু করে খেয়ে দেখো।